লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার যুবসাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে। যুবশ্রী প্রকল্পে দুর্নীতি তুলে বিডিওর কাছে লিখিত আবেদন জমা পড়েছে। অভিযোগ করেছেন সুশান্ত নাগ নামে ধুবুলিয়ার এক বাসিন্দা। অভিযোগপত্রে দাবি করা হয়েছে কয়েকজন ব্যক্তি নিজেদের নামে একাধিক অ্যাকাউন্ট খুলে অবৈধভাবে যুবসাথী প্রকল্পের সুবিধা নিয়েছেন। অভিযোগকারীর দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে একাধিক অ্যাকাউন্ট থাকার পাশাপাশি আলাদা আলাদা ঠিকানা ও মোবাইল নম্বর ব্যবহার করে সরকারি অনুদান আত্মসাৎ করা হয়েছে। ৫ পাতার ওই আবেদনপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং তাদের নামে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী গৌরাঙ্গ শীলের নামে 18টি অ্যাকাউন্ট, তারাশঙ্কর শীলের নামে 19টি অ্যাকাউন্ট, অন্তরা শীলের নামে 23টি অ্যাকাউন্ট, আরাধ্যা শীলের নামে 21টি অ্যাকাউন্ট, নিরঞ্জন প্রামাণিকের নামে 10টি অ্যাকাউন্ট, প্রমোদ প্রামাণিকের নামে 7টি ও দীপার্ণব কর্মকারের নামে 10টি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এদের মধ্যে অনেকেই পুরুষ লক্ষ্যের তালিকাতেও রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে একটা বিষয় সন্দেহ করা হচ্ছে, যারা পুরুষ লক্ষ্যের দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের অনেকেই আবার হয়তো যুবসাথীর দুর্নীতির সাথে যুক্ত। সুশান্ত নাগের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের বিডিও রতন কুমার গাইন বলেন, অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখা হচ্ছে। নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট। অভিযোগটা এই যে এর আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পুরুষ লক্ষ্মী হিসাবে নিয়েছে তারাই বিডিও অফিসে অনুজ শিকদারের আন্ডারে তৃণমূলের জমানায় আরো কিছু দুর্নীতির সাথে যুক্ত আছে। তা আমি এর বাইরেও আরো কিছু আছে, কিন্তু আমি এখন সেই যুবসাথীর যে প্রকল্প যে তদন্তের জন্য আমি আবেদন করেছি, এই নামগুলো আপনাদের বলছি। যে গৌরাঙ্গ শীল নামে 18টি অ্যাকাউন্ট, তারাশঙ্কর শীলের নামে 19টি অ্যাকাউন্ট, অন্তরা শীলের নামে 23টি অ্যাকাউন্ট, আরাধ্যা শীলের নামে 21টি অ্যাকাউন্ট, নিরঞ্জন প্রামাণিকের নামে 10টি অ্যাকাউন্ট, প্রমোদ প্রামাণিকের নামে 7টি অ্যাকাউন্ট, দীপাঞ্জন কর্মকারের নামে 10টি অ্যাকাউন্ট বলে একটা বিশেষ সূত্র থেকে আমি জানতে পেরেছি। দীপাঞ্জন কর্মকারের নামে 10টি অ্যাকাউন্ট আছে। আমি বিশেষ সূত্র জানতে পেরেছি এই যে 4টা পেজ আছে, এই 4টে পেজের মধ্যে এদের ঠিকানা, অ্যাড্রেস, সমস্ত তথ্য, ফোন নম্বর, সমস্ত তথ্য কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এগুলো দিয়ে আমি ভিডিওর কাছে জমা দিয়েছি। হ্যাঁ, কিন্তু অ্যাপ্লিকেশন আইডিও আছে, সমস্ত তথ্য দেওয়া আছে। আমি চাইবো এর পুরো তথ্য সমেত যে দিয়েছি পুরো পূর্ণ তদন্ত হোক, এবং আমাদের যে ট্যাক্সের টাকায় এরা যে ভোগ করেছে এটার সাধারণ জনগণ, যেন আমি ধুবুলি একদিন সাধারণ বাসিন্দা হিসাবে এটা আমি আবেদন করেছি এবং এ তদন্ত হোক। কারণ আপনাকে আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমাদের এই সংবিধানের চতুর্থ স্তম্ভ যে আপনারা যে কাজ করছেন, একটা সরকারকে আপনারা ফেলে দিতে পারেন। আর এই যে সামান্য দুর্নীতি আপনারা যদি চেষ্টা করেন, এবং আমি জানি এই স্টিং নিউজ ধুবুলিয়াতে কেন সারা পশ্চিমবাংলায় কাজ করছে, আমার অভিজ্ঞতাতে বলছে যে আপনারা এই তদন্ত দ্রুতভাবে করে কাজ করতে পারবেন। এবং আমি এই তদন্তর জন্য এসডিও কৃষ্ণনগরের কাছেও দেবো, 1 কপি জমা দেবো। হ্যাঁ, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেও আমি আরেক কপি জমা দেবো, যাতে এই তদন্ত আপনাদের আরও যাতে হেল্প হয়। এই কারণে আমি জমা দেবো। আর আমি চাই এই তদন্ত হোক এবং ভোলাশীল কঠোর থেকে কঠোর শাস্তি পাক। আমি একা না, এটা কিন্তু আমি টোটাল, আমাকে ধুবুলিয়াবাসী আমাকে হেল্প করেছে এবং আমাকে বলেছে যে তোমরা যদি এখান থেকে তদন্ত করতে শুরু করো, আমরা আরো তো কিছু তথ্য দেবো। আরো কিছু দুর্নীতি আছে, হ্যাঁ অবশ্যই আরো দুর্নীতি হয়েছে, এই তৃণমূলের আমলেই হয়েছে এবং এই বিডিওর আন্ডারেই হয়েছে। অনুজ শিকদারের ভিডিওর আন্ডার উনি থাকাকালীন এই দুর্নীতিগুলো হয়েছে। কারণ তৃণমূলের আমলের ভিডিও, একটা ভিডিওর কাছে কিন্তু সমস্ত চাবিকাঠি থাকে ভিডিও অফিসের। কারণ ওনার কাছে পাসওয়ার্ড থাকে, ওনার কাছে পাসওয়ার্ড ছাড়া কিভাবে সম্ভব হলো এতগুলো দুর্নীতি করতে। কারণ আমি ভিডিও অফিসে সবসময় যাতায়াত করি, দেখেছি যে হ্যান্ডিক্যাপ করে, যারা হ্যান্ডিক্যাপ, সুস্থ মানুষ তারা হ্যান্ডিক্যাপ উঠাতে তারা টাকা পাচ্ছে। যারা বড় লোক তাদের ছোট কার্ড আছে, রেশন কার্ড, আর যাদের ন্যায্য পাওনা উচিত রেশন কার্ডে, ছোট রেশন কার্ড হওয়া উচিত, তাদের নেই। শুভেন্দু অধিকারীর কাছে আবেদন রাখবো, এই যে দুর্নীতিগুলো হচ্ছে একদম পূর্ণ স্বাধীনতা দিক এই তদন্ত করার জন্য। কারণ গতকালকে যে একটা বিল পাস হয়েছে, এই বিল পাসটা এই তদন্তের কিন্তু খুব ভালো সাহায্য করবে। আমার বিশ্বাস যারা এই গুন্ডাগিরি করছে, এটা তো এক ধরনের গুন্ডাগিরি। কারণ ভিডিও তো সাথে জড়িত 100% আছে, এবং যারা এর সাথে আরো বড় কিছু মাথা আছে, যারা গুন্ডা, তৃণমূলের গুন্ডা, এই গুন্ডারা কিন্তু এর সাথে জড়িত আছে। আমি চাই এই গুন্ডারা শাস্তি পাক এবং সারা ধুবুলিয়াবাসী জানুক এই মুখগুলো কারা। এই বিষয়ে বলবো, আমি যতদূর জেনেছি, কারণ নাম আছে একজনের, কিন্তু এই নাকাটা ঢুকেছে আরেকজনের নামে,
এবং এক একটা ব্যাংকের 4টে করে রিজিট দেওয়া আছে, তদন্ত চলছে এবং খুব শীঘ্রই এই তদন্তের অগ্রগতি আসবে এবং এফআইআর করা হয়েছে ভোলাশিলের নামে। আশা করি এই তদন্ত খুব তাড়াতাড়ি হবে। আমার নাম সুশান্ত নাগ, আমি এই যুব সাথী নিয়ে অভিযুক্ত করেছি। আমার বাড়ি ধৌলি 1-22 নং গ্রুপ।